কাতার বিশ্বকাপে হেক্সা মিশনে ব্যর্থ হয় ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল হতে। বিশ্বকাপে তাদেরকে হারাতে না পারলেও তাদের হয়ে প্রতিশোধ দিয়েছিল আর্জেন্টিনা। সেমিতে মেসিরা হারিয়েছিল ৩-০ গোলে। এবার সেই ক্রোয়েশিয়াকে 3 পিস গোল দিয়েছে কার্লো আনচেলত্তির দল। বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচে বড় দলের বিপক্ষে বড় জয়ে রাঙিয়ে রাখলো নেইমারহীন ব্রাজিল। এই জয়ে যেন আত্মবিশ্বাস বেড়ে গেছে সেলেসাওদের। হেক্সা মিশনের স্বপ্ন আরেকবার দেখতে শুরু করেছে তারা। ম্যাচের শুরু থেকেই একক আধিপত্য দেখায় ব্রাজিল। বল দখল, পাসিং আর আক্রমণের ধার সবকিছুতেই ক্রোয়েশিয়াকে ছাড়িয়ে যায় সেলেসাওরা। মাঝমাঠ থেকে আক্রমণ সাজানো এবং দ্রুত উইং ব্যবহার করে বারবার প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা চালায় তারা। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র এর গতিময়তা ও প্রতি আক্রমণ ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধের নির্ধারিত সময় শেষে যোগ করার সময় আসে কাঙ্ক্ষিত গোল। দুর্দান্ত এক প্রতি আক্রমণে ভিনি বল বাড়িয়ে দিলে তা কাজে লাগান দানিলো সান্তোস। নিখুঁত ফিনিশিং এ বল জালে জড়িয়ে ব্রাজিলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এই গোলেই আত্মবিশ্বাসী হয়ে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে খেলার চিত্র কিছুটা বদলায়। ক্রোয়েশিয়া ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করে। মাঝমাঠে লড়াই বাড়ে। দুই দলই সুযোগ তৈরি করলেও গোলের দেখা মিলছিল না। সময় যত গড়াচ্ছিল মনে হচ্ছিল ১-০ ব্যবধানেই হয়তো ম্যাচ শেষ হবে, কিন্তু ৮৪তম মিনিটে নাটকীয়ভাবে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। দারুণ এক আক্রমণ থেকে গোল করে দলকে ম্যাচে ফেরান লোভ্রো মাজের। এই গোল ম্যাচে নতুন উত্তেজনা যোগ করে এবং শেষ মুহূর্তে ফলাফল অনিশ্চিত হয়ে ওঠে। তবে নাটক যেন আরো বাকি ছিল। সমতায় ফেরার ধাক্কা সামলাতে বেশি সময় নেয়নি ব্রাজিল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা পেনাল্টি পায়। পট কিক নিতে এগিয়ে আসেন বদলি হিসেবে নামা ইগোর থিয়াগো। চাপে পড়া মুহূর্তেও দারুণ স্থিরতায় শট নিয়ে বল জালে জড়িয়ে আবারও ব্রাজিলকে এগিয়ে দেন তিনি। ম্যাচের একেবারে শেষ দিকে ব্রাজিল তাদের জয় নিশ্চিত করে। তরুণ প্রতিভা এন্ড্রিক চমৎকার এক মুভে ডিফেন্স ভেঙে দেন এবং নিখুঁত পাস বাড়ান গ্যাব্রিয়েল মার্তিনেল্লির দিকে। আর এতে করে ৩-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। সাথে বিশ্বকাপে হারের প্রতিশোধ নেওয়া হয় সেলেসাওদের।